যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার অরল্যান্ডো নাইট ক্লাবে হামলাকারী মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছেন তার সাবেক স্ত্রী। আর হামলাকারী ওমর মতিনের বাবার দাবি, খ্রিস্টান বিদ্বেষ নয় বরং সমকামীদের উপর ঘৃণা থেকে সে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এর আগে ইসলামিক স্টেট ওমরকে তাদের যোদ্ধা হিসেবে উল্লেখ করে ওই ঘটনার দায় স্বীকার করে। পালস নামে সমকামীদের ওই নাইট ক্লাবে চালানো হামলায় আহত 53 জন হাসপাতালে ভর্তি হয়েছে। ডেস্ক রিপোর্টে এই ঘটনার সর্বশেষ তথ্য জানাচ্ছেন ইশরাত জাহান স্টেলা। ৯/১১-র পর যুক্তরাষ্ট্রের মাটিতে ভয়াবহতম হামলা হিসেবে ধরা হচ্ছে অরল্যান্ডোর ঘটনাকে। মাত্র একজন হামলাকারীর হাতে এত মানুষ নিহত হওয়া এর ভয়াবহতাকে বাড়িয়েছে কয়েক গুণ। হামলাকারী ২৯ বছর বয়সী আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর মতিনের বাবা এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে জানিয়েছেন, ধর্ম নয় বরং সমকামীদের ওপর ঘৃণা থেকেই সে এই হামলা চালিয়ে থাকতে পারে। তবে তার সাবেক স্ত্রীর দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মানসিকভাবে সে ছিল সম্পূর্ণ ভারসাম্যহীন, অসুস্থ। তার ব্যাপারে আমার শুধু কথাটাই বলার আছে। এদিকে ইসলামিক স্টেট তাদের বার্তা সংস্থা আমাকের মাধ্যমে দাবি জানায়, এই হামলা ঘটিয়েছে তাদেরই এক যোদ্ধা। এ হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে আমাকের ওই সংবাদে। যদিও এর সত্যতা খতিয়ে দেখছে মার্কিন পুলিশ। স্থানীয় সময় রোববার রাতে হোয়াইট হাউসের সামনে শোক মিছিল করেছে একদল মানুষ। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণকারীরা মার্কিন সরকারের প্রতি সমকামীদের জন্য নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। It is a moment for us, it's a call to action, it's a moment for us to reflect on our souls. এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সমকামীদের প্রতি সমর্থন প্রকাশ করেছে কাউন্সিল অফ আমেরিকান ইসলামিক রিলেশনস। এছাড়াও বিভিন্ন দেশের পক্ষ থেকে ফ্লোরিডার ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি শোক জানানো হয়। অনুষ্ঠিত হয় শোক মিছিলও। ইশরাত জাহান স্টেলা, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।